শীত পরিস্থিতি নিয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, পঞ্চগড়ে আজ আবহাওয়া পরিস্থিতি কি, বিস্তারিত জানাবেন? যে শীতের জেলা হিসেবে পরিচিত পঞ্চগড় কিন্তু আসলে আমরা দেখি যে প্রতি বছর অন্যান্য এলাকার তুলনায় কিন্তু পঞ্চগড়ে বেশি শীত অনুভূত হয়। আমরা এবারও তাই দেখছি যে পঞ্চগড়ে কিন্তু অক্টোবরের মাঝামাঝি থেকেই শীত শুরু হয়ে গিয়েছে এবং নভেম্বর ডিসেম্বর মাসেও কনকনে শীত অনুভূত হয়েছে। ডিসেম্বর থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি দফায় দফায় মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা কিন্তু 8 থেকে 10-এর মধ্যেই উঠানামা করছিল। গত দুদিন আগে তাপমাত্রা কিছুটা বেড়েছিল। গতকালকে সর্বনিম্ন তাপমাত্রা 14.2 ছিল, কিন্তু আজকে সকালে 9টায় আবার তাপমাত্রা কমে রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। তো পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে, আবহাওয়া অফিসের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন জিতেন্দ্রনাথ রায়, আমি তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে মৃদু শৈত্যপ্রবাহ এখন চলছে। তাপমাত্রা যদি সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 10-এর মধ্যে থাকে সেক্ষেত্রে মৃদু শৈত্যপ্রবাহ বলা হচ্ছে, সেই মৃদু শৈত্যপ্রবাহ চলছে এবং আগামী সপ্তাহের মধ্যে এই শীতের প্রকোপ আরও বাড়তে পারে এবং মাঝারি পর্যায়ের শৈত্য প্রবাহের পূর্বাভাস দিচ্ছেন তিনি। তো আমরা আসলে দেখছি যে আজকে যদিও সকাল থেকে সূর্যের আলো দেখা গেছে, দুপুর নাগাদ সূর্যের আলো বেশ ঝলমলে আলো ছিল, কিন্তু এখন কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে। একটু পরেই কিন্তু ঘন কুয়াশা এবং উত্তরের হিমশীতল বাতাস শুরু হয়ে যাবে। মূলত আসলে ঠান্ডাটা কিন্তু বাতাসের কারণেই বেশি হচ্ছে। এই কনকনে শীত, হাড় কাঁপানো শীতের কারণে আমরা বরাবরই দেখি যে পঞ্চগড়ে কিন্তু আসলে যারা ছিন্নমূল মানুষ, খেটে খাওয়া মানুষ, বিশেষ করে রিক্সা ভ্যান শ্রমিক, পঞ্চগড়ে আসলে অসংখ্য মানুষ রয়েছে, প্রায় 20,000-এর মতো পাথর শ্রমিক রয়েছে, চা শ্রমিক রয়েছে। এই পাথর শ্রমিকদের কিন্তু আসলে কাক ডাকা ভোরেই ঘুম থেকে উঠে তাদের হাঁটু জলে নদীতে হাঁটু জলে নেমে কিন্তু তাদের পাথর সংগ্রহ করতে হয়। তাদের আসলে সীমাহীন দুর্ভোগ আমরা দেখছি। এছাড়া ইজি বাইক চালক, অটো চালক যারা আছে তাদেরও যে দৈনন্দিন আয় সেটি কমে গিয়েছে। আমি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ পঞ্চগড়ের যে 5 উপজেলা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, আমি খবর নিয়েছি আসলে শীতজনিত বিশেষ করে শিশু এবং বয়স্করা ডায়রিয়া, নিউমোনিয়া, কাশি, সর্দি এমন নানান শীতজনিত আক্রান্ত হয়ে হাসপাতালে কিন্তু ভর্তি হচ্ছেন। আমি দেখছি যে দুস্থ যারা আসলে গরিব মানুষ, যাদের আয় কম, নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু এই পুরাতন শীতের কাপড়ে ভিড় করতে আমি দেখেছি। যে তারা বলছেন যে তারা এর মধ্যেই তারা শীত নিবারণের চেষ্টা করছেন। এই ছিল পঞ্চগড় থেকে শীত পরিস্থিতি নিয়ে সর্বশেষ। পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম।